এই দেশকে যদি সত্যিকার অর্থে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান, তাহলে কিন্তু আপনাদের ইসলাম থেকে শিক্ষা নিতে হবে। একটি সমাজ সঠিকভাবে পরিচালনা করতে হলে মানুষে ভেদাভেদ করা চলবে না। আমরা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ হতে পারি, কিন্তু আমরা সবাই শান্তিপূর্ণভাবে মিলে মিশে বাস করব। বিগত 15 বছরে আমরা দেখেছি কিভাবে অন্যায়, জুলুম, অত্যাচার এই পলাশকে গ্রাস করেছিল। আজকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এখানে যদি কেউ সেই বিগত 15 বছরের অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন অথবা বিশৃঙ্খলা এখানে কেউ করতে চায়, তাহলে কিন্তু তার পরিণাম হবে ভয়াবহ। আইনের শাসনে বিশ্বাস করি বলেই কিন্তু আমরা আওয়ামী লীগকে এখান থেকে বিতাড়ন করেছি। যারা 5ই আগস্টের আগে আওয়ামী লীগের ধ্বজাধারী হয়ে এই পলাশে যারা সন্ত্রাস করত, তাকে তারা ভেগ ধরে বিএনপির ভিতরে ঢুকে কোন অন্যায় কাজ করবে, আমরা সেটা হতে। এবং কোন বিএনপি যদি কোন কালো টাকা বা অর্থের বিনিময়ে কোন আওয়ামী সন্ত্রাসীকে তাদের দলে, কমিটিতে বা কোথাও স্থান দেয়, তাহলে সেই বিএনপি আজকে অনেক বড় বড় উপদেশ শুনি, অনেক সংস্কারের কথা শুনি। আজকে আমরা যেই সংস্কার নিয়ে আলোচনা করছি, আমি ওয়াদা করে বলতে পারি, আপনারা রাসূলের জীবনী অনুসরণ করুন, পাঠ করুন। আজকে আমাদের বড় বড় সংস্কারের বলি সব কিছু রাসূল আমাদের 1400 বছর আগে শিখিয়ে গিয়েছে।